আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার, তো ওরা তো ডাউনলোড করতে পারতেছে না। কোনটা? পিসিটি যেটা বুঝতেছি না স্যার, একটু যদি দেখাই দিতেন। আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে আমরা টুলসটা ইনস্টল করেছি, তাই না? ইনস্টল আমরা বলেছিলাম যে আলোচনা করেছিলাম ডাটা ইন সম্পর্কে এবং টুলসটা ইনস্টল করতে বলেছিলাম। আজকে থেকে শুরু হওয়ার কথা। আপনারা সকলে কি ইনস্টল করেছেন বা ইনস্টল করতে কোনো সমস্যা বা কোনো কিছু হয়েছে কি একটু বলবেন? স্যার ওটাই তো, ল্যাপটপে তো অনেক ইনস্টল করতে পারতেছে না। মোবাইলে এই ডব্লিউপিএইচ এটা প্লে স্টোর থেকে স্যার ডাউনলোড করছি। আপনি যে ওইটা থেকে ডাউনলোড হয় না স্যার। এটা তো হবে গুগল আপনার ড্রাইভে ইনস্টল করে অটোমেটিক ইনস্টল অ্যালাউ করতে হবে। আর আমি পিসিতে অন করতে পারতেছি না, একটু দেখাই দেন। আচ্ছা, দেখাচ্ছি। আর বাদ বাকি আপনাদের কি অবস্থা, সকলে ইনস্টল করতে পেরেছেন বা আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এগুলো আছে? জি ভাই আছে। আচ্ছা, পরবর্তীতে বললে কিন্তু সেভাবে দেখাবো না, কারণ আজকে আমরা সফটওয়্যার ইনস্টল এগুলো সবকিছু দেখবো। এরপর থেকে আমাদের এমএস ওয়ার্ড বা এগুলো সবকিছু। জি, যার সমস্যা একটু স্ক্রিন শেয়ার করবেন। আমরা ইনস্টলের বিষয়টা দেখছি। জি স্যার। আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার শেয়ার হয়েছে স্ক্যান। এখনো আসে নাই। আসছে। আচ্ছা, এটা না, 2 নম্বরটা যান। এটা স্যার। হ্যাঁ, 2 নম্বরে এইচটিটিপি থেকে আপনার লাস্টের যে ডাউনলোড অপশন লেখা আছে না, ওই পর্যন্ত কপি করেন। না, ওই একবার লাস্টে ডাউনলোড। হুম, কপি এই করেন যে, কন্ট্রোল সি দিয়ে। এবার হলো নিউ ট্যাবে পেস্ট করে দেন। হুম, এখান থেকে আপনার এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এটা ক্লিক করেন। হুম, আর আপনার আগে কি কোনো ইনস্টল করা আছে কি? আমি বলতে স্যার, এই যে এইভাবে আছে, দেখাচ্ছে। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার হয়নি, ফুল যে আপনার ইন্টার স্ক্রিন সেটা স্ক্রিন শেয়ার করেন। স্যার এখন হয়েছে? রাইট। জি, হয়েছে। আগের এইগুলো আছে এইভাবেই। আচ্ছা, আপনার যে সেটিং এ ক্লিক করেন তো। সেটিং থেকে আপনার অ্যাপস, জি স্যার, ইনস্টল অ্যাপ, করছি। একটু নিচে আসেন। আচ্ছা, একটু উপরে আসেন। আপনার মাইক্রোসফট অফিস কোনটায়? যেখানে মাইক্রোসফট বিং 365। আচ্ছা, নিচে আসেন। আচ্ছা,
আর তো নাই স্যার কিছু। আচ্ছা ঠিক আছে, এটা কেটে দিন। যেটা আপনার ডাউনলোড করার ওটা ওপেন করেন। এটা আসলে কন্টিনিউ দিব। হুম, কন্টিনিউ। এটা আপনার ইনস্টল, আপনার একবারে যে ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে ডাউনলোড হবে ফাইল। ফাইল মেবি 1 থেকে 2 জিবি। সো ডাউনলোড হওয়ার পরে এর পরবর্তী কাজ হবে আপনার এই যে নিচে যেখানে সার্চ বক্স আছে না উইন্ডোজ এর পাশে, ওখানে জি আপনি স্যার। উইন্ডোজ পাওয়ারশেল সার্চ করেন। উইন্ডোজ পাওয়ারশেল, ওখানে ওটা ক্লিক করবেন না, পুরোটা আপনি সার্চ করেন। ওটা ক্লিক করলে হবে না, এটা তো আপনি সার্চে সার্চ করছেন। হুম, এবার ক্লিক করেন। ক্লিক করার পর আমাদের যে ফাইল আছে সেই ফাইলে যান। হ্যাঁ, এখান থেকে এই যে IRM থেকে লাস্টে IEX 3 নম্বরটা। এটা এখান থেকে স্যার, এটা হুম, হ্যাঁ, লাস্টে IEX পর্যন্ত কপি করেন। হুম, কন্ট্রোল C দিয়ে কপি করেন। এবার ওই যে উইন্ডোজ পাওয়ারশেল যেটা করলেন সেটা আপনি ওপেন করেন। হুম, জি এখানে স্যার। আপনি পেস্ট করে দেন, কন্ট্রোল V দিয়ে পেস্ট করেন। জি স্যার, করছি। এবার ইন্টার এখন ক্লিক কি? করেন। হ্যাঁ, ইন্টারে ক্লিক করেন। জি স্যার, করছি। একটু ওয়েট করতে হবে। জি স্যার। হুম, একটু ওয়েট করেন। এখন ইএস দিব। হ্যাঁ, ইয়েস ক্লিক করেন। এটা আসলো স্যার। হুম, এই যে দেখেন এখন হলো যদি এটা কিন্তু অ্যাক্টিভেশন মেথড। আপনাদের যে যদি আপনার দেখা গেছে যে উইন্ডোজ অ্যাক্টিভেশন দরকার হয় তাহলে 1। আর যেহেতু কি আমরা মাইক্রোসফট অফিসটা আমরা অ্যাক্টিভেশন করব, সেহেতু কি আমরা 2 পেশ করব। সো এখন দরকার নাই, আপনি এটা ইনস্টল হওয়ার পরে 2 পেশ করার ওকে। পর আপনি কি কি করবেন ওটা হলো আপনাদের এই যে ডক্স ফাইল যেটা সেটা দিয়ে আছে, সো এটা ক্লোজ করে দেন। এটা ক্লোজ করেন। ডাউনলোড হচ্ছে স্যার না এটা? এটা পুরো ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। এরপরে বাদ বাকি যেটা উইন্ডোজ পাওয়ারশেল থেকে আপনার ডক্সে যান, ডক্সটা ওপেন করেন। এই যে দেখেন আপনার 2 প্রেস করবেন, তারপর 1, তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর দেখবেন যে আপনার উইন্ডোজ 365 অ্যাক্টিভেশন ডান দেখাবে। ও, সো এরপরে আমাদের জি বাদ স্যার। বাকি কার্যক্রম হবে। জি স্যার, তাহলে ডাউনলোড হতে থাকে, ক্লাসের মধ্যে সমস্যা বলবো না লাস্টের দিকে। আচ্ছা, সেটা ডাউনলোড হতে সময় লাগবে, সমস্যা নেই। আর মোবাইলের ক্ষেত্রে কেউ যদি চান তাহলে স্ক্রিন শেয়ার করতে পারেন, মোবাইলটা আমি দেখিয়ে দিচ্ছি, মোবাইলের যে সফটওয়্যারটা। কেউ কি স্ক্রিন শেয়ার করবেন? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সো মোবাইলের বিষয়টা যেটা আপনার এখান থেকে এটা যেহেতু মোড অ্যাপ যাকে বলা হয়, পেইড ভার্সনই মোড অ্যাপ করে। সো এটা আপনার যে এখানে কোনো ভাইরাস নাই, কিন্তু আপনার মোবাইল বা মোবাইলের যে ডিফেন্ডার তারা বলবে যে এটা ভাইরাস। সো অ্যালাউ, আপনি সেখানে বলবেন যে অ্যালাউ, অ্যালাউ করে ইনস্টল করে নেবেন। সো এখানে কোনো ভাইরাস নাই, ভাইরাস সব চেক করে আপনাদের এই ফাইলটা দেওয়া। সো আপনার ইনস্টল করলে সেভাবে ইনস্টল করতে পারবেন। আর সফটওয়্যার পিসি বা ল্যাপটপ যেটা বললাম সেটা আপনারা ইনস্টল করলে হয়ে যাবে। সো এখন হলো আমরা আমাদের যে সফটওয়্যার বিষয়টা সেটা তো দেখলাম, তাই না? সফটওয়্যার যে আমরা কিভাবে ইনস্টল করব গত ক্লাসে আমরা বলেছিলাম, আজকে আমরা দেখলাম। সো আজকে প্রথম ক্লাস, প্রথম ক্লাসের সরি আজকে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা কি
যে বেসিক মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এন্ড পাওয়ার পয়েন্ট একটু পরে আমাদের। সো মাইক্রোসফট ওয়ার্ড। সো এই যে ইন্ট্রো আমরা কি কি জানবো এগুলো আমরা ক্লাস 1 এ 2 এ দেয়া আছে। এখান থেকে আপনার কোনো কম বেশি হতে পারে, সমস্যা নাই। সো আমরা যদি আমাদের স্ক্রিনটা শেয়ার করি সেক্ষেত্রে দেখেন এই যে আমাদের এই যে উইন্ডোজ বাটন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা একেবারে নিচে যে এই যে দেখেন ওয়ার্ড এটাই আমরা কি ক্লিক করব। এখানে সবারই আপনার ওয়ার্ড কি থাকবে, যাদের কি মাইক্রোসফট অফিস আছে তাদের কি সকলের অবশ্যই কি ওয়ার্ডের অপশনটা কি থাকবে। সো এখান থেকে আমাদের সাইন ইন করতে বলছে, এটা আপনি মাইক্রোসফটের অ্যাকাউন্ট যেটা সাইন ইন করে নেবেন, কোনো সমস্যা নেই। আমার সাইন ইন করা আছে, তাও মাঝে মাঝে একটু সমস্যা করে। সো আর এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টে এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের এই যে দেখেন আমাদের এটা কি মাইক্রোসফট 365 সাবস্ক্রিপশন, এটা কি আমাদের অ্যাক্টিভেশন হয়ে আছে। সো এটা আমাদের সুইচ লাইসেন্স বা আপডেট লাইসেন্স, সো লাইসেন্সটাও আছে। সো এখান থেকে আমরা কি হোম অপশনে যাব। হোম অপশনে সো ফার্স্টে আমরা ইন্টারফেস বা এগুলো আমরা জানবো। সো মাইক্রোসফট যে অফিসের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে বাদ বাকি যেগুলো সফটওয়্যার গুলো আছে, মাইক্রোসফট এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, আরো অন্যান্য যেগুলো আছে সেগুলো কি এর শাখা পোশাখা হিসেবে কি তারা বের করেছে। কেননা দেখা গেছে যে আপনার এক জায়গাতে আপনার তা না করে তারা কি করেছে, এক্সেল এক্ষেত্রে টেবিল ফরম্যাট আমরা জানবো, টেবিল ফরম্যাট। সো এখানেও আপনি টেবিল ফরম্যাট করতে পারবেন, কিন্তু টেবিল ফরম্যাটটা আরো বেশি ফিচার অ্যাড করে সেগুলোকে আলাদা করে দিয়েছে। সো ফার্স্ট টাইম মাইক্রোসফট ওয়ার্ড এবং এরপর থেকে বাদ বাকি সবকিছু কি এসেছে। সো এখানে দেখেন আমাদের একটা কি আমরা দেখছি ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কি করতে পারবো, আমাদের ডকুমেন্ট গুলো কাজ করতে পারবো। যেমন আপনারা আমরা গত প্রথম ক্লাসে বলেছি কি যে ডাটা এন্ট্রি কি একটা ডকুমেন্ট। আগে হলো আমরা স্কুল কলেজ বা মাদ্রাসা যেখানে বা অফিসে দেখি কি বিভিন্ন ডকুমেন্ট গুলো কি কোনো একটা খাতাতে বা কোনো একটা পেজে এন্ট্রি করে রাখে। এইটাই হলো ওয়ার্ডের ক্ষেত্রেও আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক একটা পেজের মতো কি আমরা পাবো। এখন এখানে ব্ল্যাঙ্ক একটা পেজ দিয়েছি এবং এর সাথে কি কিছু কয়েকটা টেমপ্লেট দিয়েছি। এখানে যদি আমরা মোর টেমপ্লেটে ক্লিক করি তাহলে এখানে দেখেন আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবো। এখন টেমপ্লেট বিষয়টা কি? টেমপ্লেট বিষয় হলো আগে থেকেই কোনো একটা কি ডিজাইন করে রাখা, যেটা কি আপনি পরবর্তী কি কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন এটা হলো আমরা যদি আহ উম বলি সেক্ষেত্রে এটা অনেক সময় যে হাতের লেখা আমরা যদি দেখা গেছে ছোট ছোট বাচ্চাদের কি হাতের লেখা প্র্যাকটিসের জন্য কি একটা বর্তমানে বেশি পপুলার যে কিছু একটা কি একটা খাতার মতো যেখানে কি আগে থেকে কোনো কিছু লেখা থাকে, ধরুন ক লেখা থাকলো, ক লেখা বা ABC, সেটার উপর কি সে দাগ টানলো বা এভাবে কি লেখাগুলো সে করে। সো একইভাবে এটাও যদি একরকম বলা হয় যে আপনার ডকুমেন্ট কোনো একটা ডকুমেন্ট প্রয়োজন, তাহলে এখানে ক্যালেন্ডার ওয়ার্ডের মাধ্যমে কি আপনি ক্যালেন্ডারও তৈরি করতে পারবেন। এখন ক্যালেন্ডারে যা যা দরকার হয় সেটা কি অটোমেটিক দেয়া আছে। এখন এখানে দেখেন জানুয়ারি লেখা আছে, জানুয়ারি লেখা আছে, এটা আপনি ফেব্রুয়ারি মাস বা অন্যান্য মাসে কি করতে পারবেন, সো এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো একইভাবে এটার বিভিন্ন টেমপ্লেট আছে, যেমন এখানে একটা কি ডিজাইন করা আছে, এখানে আপনার ইভেন্ট সিরিজ নেম, এখানে নাম লেখা আছে, এই জায়গায় আপনার নাম দিতে পারেন বা কোনো একটা ইভেন্টের নাম। তারপর এই যে দেখেন এটা হলো আমাদের অনেক সময় এই যে ইনভয়েস, বিভিন্ন কোম্পানি ইনভয়েস তৈরি করতে পারেন। তারপর ফুডের যেমন মেনু কার্ড এগুলোকে আপনি তৈরি করতে পারেন। সবকিছু কি এই যে আমাদের যে ওয়ার্ডের মাধ্যমে, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। সো এখান থেকে আমরা কি ফার্স্টে আমরা এই যে ব্ল্যাঙ্ক পেজ এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখেন আমাদের ফার্স্টে কি একটা ইন্টারফেসটা তৈরি আমাদের ইন্টারফেসটা কি চলে আসবে। সো এখানে আমরা দরকার যদি এখানে অ্যাক্টিভেশন না থাকে আপনি কোনো কিছু টাইপ করতে পারবেন না। সো অ্যাক্টিভেশন অবশ্যই থাকা লাগবে। সো এই যে ফার্স্টে কি আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, তাই না? এটা কি একটা ইন্টারফেস। এই যে এটা এই যে উপরের কোণা থেকে নিচ পর্যন্ত যেটা বলা হয় এটা কি একটা পেজ। এই পেজ আমরা কি
বিভিন্ন দোকানে যদি ফটোকপির দোকানে যান, তাহলে দেখবেন আপনার তাদের কাছে কি বিভিন্ন রকমের পেজ থাকে। কারো কাছে A4 থাকে, কারো কাছে আপনার লিগ্যাল সাইজ, বিভিন্ন আপনার সাইজগুলো কি তারা রেখে দেয়। কেননা অনেক সময় বিভিন্ন অফিসিয়াল কাজে বিভিন্ন রকম কি কাগজের প্রয়োজন হয়। সো আপনি যখন এই ডকুমেন্টগুলো তৈরি করবেন, তখনই কিন্তু আপনার একটা পেজের ফরম্যাটটা প্রয়োজন যে আপনি কোন পেজের উপরে আপনি কাজটা করতে চাচ্ছেন। সো এই পেজের ফরম্যাটটা আমরা কিভাবে চেঞ্জ করব সেটা আমরা এই যে মেনু অপশন থেকে আমরা এটা আসবো, সমস্যা নাই। সো এটা কি একটা পেজ, তাই না? এই পেজের উপর আমরা কি লেখালেখি বা ডিজাইন যা করব সেটাকে আমরা ফুটে তুলব। সো আমাদের ফার্স্টে কিন্তু আমরা কাজ নিয়েও কিন্তু আগাতে পারতাম। কিন্তু ফার্স্টে কি আমরা এই যে সফটওয়্যার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তারপর আমরা বিভিন্ন কাজ এগুলো করব। সো এই যে দেখেন উপরে আমাদের এই যে আইকন আছে, এরপরে অটো সেভ, এরপরে আমাদের সেভ, সেভ অ্যাজ এটা বলা হয়। সো অটো সেভ কি? অটো সেভ হলো আপনি এই অটো সেভটা অবশ্যই অনলাইনে যখন মানে অনলাইন থাকা অবস্থায় অটো সেভ থাকবে। অফলাইনে হলে কি সেটা হবে না। সো এই অটো সেভের কাজ কি? এই অটো সেভটা আপনার ওয়ান ড্রাইভে, মাইক্রোসফটের অ্যাকাউন্টের ওয়ান ড্রাইভ সেখানে সেভ হয়ে থাকবে। হঠাৎ দেখা গেছে যে আপনি কাজ করতে, করতে আপনার পিসি আছে কিন্তু ল্যাপটপে ধরুন আমরা ব্যাকআপ পাই যে কারেন্ট চলে গেলো কি সেটা থাকে। কিন্তু দেখা গেছে আপনার পিসি আছে বা অনেক সময় ল্যাপটপের ব্যাকআপও নাও থাকতে পারে। আপনি কাজ করতে, করতে হঠাৎ পিসি বন্ধ হয়ে গেল। তাই না? কারেন্ট চলে গেলে কি বন্ধ হয়ে গেল। তখন আপনাকে এই ডকুমেন্টটা আবার পুনরায় করতে হতে পারে। যদি আপনি অটো সেভটা করেন তাহলে কি আপনার এটা যে ডকুমেন্টে আপনি যতটুকু করেছেন সেটা কি অটো সেভ অবস্থায় থাকবে। আবার আপনি কারেন্ট চলে আসলে আপনি ওই জায়গায় ফাইলটা ওপেন করলে সেটা কি দেখবেন যে হ্যাঁ, যে জায়গায় থেকে আপনার চলে গেছে সেই জায়গায় আছে। সো অটো সেভটা শুধুমাত্র অনলাইন থাকা অবস্থায় এটা কি অটো সেভ হবে। অফলাইনে কি এটা অটো সেভটা থেকে হয় না। সো এরপরে সেভ, অর্থাৎ আপনি ফাইলটা সেভ করে রাখবেন পিডিএফ বা যেকোনো ফরম্যাটে। তারপরে এখানে কি আমরা একটা মেনু বা একটা অ্যারোর মতো দেখছি, এটা কি আনডু করা। ধরেন এখানে আমরা ABC লিখলাম। আমরা কি লিখলাম? ABC লিখলাম। এখন এই ABC লেখার পরে ধরেন আমরা আবার ABC লেখার পরে ধরেন এটা আমরা কেটে দিলাম। এখন এর পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য বা আগে কি লিখেছি, অনেক সময় কি আমরা মিস্টেকলি কি আমরা কেটে দিই বা অন্য কিছু হয়ে যায়। সো এখানে আপনি ক্লিক করলে পূর্বের অবস্থায় কি ফিরে আসবে, অর্থাৎ আনডু করা। সো এটা রিডো, তারপরের অবস্থা বা এটা চাচ্ছি না আগের অবস্থায়, অর্থাৎ এটা ডু আনডু যেটা বলা হয়। তারপর এখানে দেখেন একটা নাম দেয়া আছে ডকুমেন্ট 1, তারপর কি ওয়ার্ড। এটা কি আপনার যে ডকুমেন্টটা আপনি তৈরি করছেন সেই ডকুমেন্টে কি আপনার ফাইলের নাম। আপনি যখন ধরেন অফিসিয়াল কোনো একটা রিপোর্ট তৈরি করবেন, তাহলে তো এখানে ডকুমেন্ট 1 দিয়ে তো লাভ নাই। অবশ্যই আপনাকে অফিসিয়াল যে ডকুমেন্ট বা যে নাম থাকে সেটাকে আপনি দিতে হবে। সো এটা আপনার ফাইল নেম। তারপর এখানে আমরা দেখেন সার্চ বার পাচ্ছি। এই সার্চ বারটা কি? এই সার্চ বারটা কি গুগল সার্চ বার? না। এই সার্চ বারটা হচ্ছে আমরা যদি যখন কোনো কাজ করব, যেমন এখানে বিভিন্ন রকম কি আমরা টুলস গুলো কি পাই। বিভিন্ন রকম কি আমরা টুলস গুলো দেখতে পাই। এখানে আপনার কালার করা বা আপনার এই যে টেক্সটের সাইজ এগুলো কি আসে। সো এখান থেকে যখন আমাদের দেখা গেছে যে অনেক সময় বিভিন্ন টুলস বিভিন্ন জায়গাতে লুকিয়ে রাখা হয় বা আপডেট করার ফলে অনেক টুলস আগে এই মেনুতে ছিল কিন্তু অন্য জায়গায় দিয়েছে। সো এটা খুঁজে বের করার জন্য আমরা কি করি, এই জায়গাতে সার্চ করি। ধরেন আমরা এখানে সার্চ করছি কালার, কালার, কালার দেওয়ার পর এখানে দেখেন কালার, এই যে দেখেন পেজ কালার। এই যে দেখেন আমরা পেজের এখানে আপনি কি পেজ কালার দিতে যাচ্ছেন, তাই না? আপনি ধরেন পেজটা কি আপনি অন্য কালার বা রঙিন কালার রাখতে যাচ্ছেন। সো এইভাবে কি পেজ কালারটা চেঞ্জ করতে পারবেন। সো এটাকে এখানে কি আমাদের সার্চ বার, অর্থাৎ এই যে সফটওয়্যারের যে টুলস গুলো আছে সেগুলো আমরা কি সার্চ করার জন্য। আপনি সার্চ লিখেও করতে পারেন অথবা কি ভয়েসে, দুইটা অপশন কি রেখেছে। এরপর এখানে আমাদের অ্যাকাউন্ট, আপনার যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে দিয়েছে। সো এটা আমরা সকলে জানি, আর এই তিনটা তো জানি। সো এরপরে দেখেন আমাদের এখানে কি একটা মেনু অপশন আছে, মেনু বার। প্রত্যেকটা মেনু বারে আলাদা আলাদা সেক্টর করে করে কি রেখে দিয়েছে বিভিন্ন কাজের জন্য। সো ফাইল ফার্স্টে হলো কি আমরা কি ফাইল অপশন দেখছি। এই যে ফাইল অপশন, এই ফাইলে আমরা ইনফো, সেভ অ্যাজ, আগে যেগুলো আমরা ডকুমেন্ট নিয়ে কাজ করেছি সেইগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ফাইলে কি আমরা, অর্থাৎ এই ফাইল সম্পর্কে যা যা দরকার হয় সেভ করা সেগুলো অপশনগুলো পাই।
হোম মেনুতে কি থাকে? হোম মেনুতে সাধারণত যে টুলস গুলো নিয়ে আমরা সচরাচর বেশি কাজ করা হয় যেটা সেখানে কি হোম মেনু থাকে। অর্থাৎ আপনি যেকোনো সাইটে বলেন বা যেকোনো সফটওয়্যারে বলেন, হোম মেনুতে কি থাকে? মূল মূল যেগুলো কাজগুলো সেগুলোকে এখানে দিয়ে দেয়। এর পরবর্তীতে বিভিন্ন ক্যাটেগরি সেগুলোতে আলাদাভাবে থাকে। সো হোম মেনুতে এখানে দেখবেন যে আমরা এই যে টেক্সটে আমরা যখন কাগজে কি করি? আমরা লেখালেখি করি, তাই না? কাগজে লেখালেখি করি বা আঁকাআঁকি বা অন্যান্য ডিজাইন এগুলো কি বেশি আমরা করি। তাহলে কি আমাদের কাগজে বেশি লেখার জন্য বেশি কি আমরা কাগজে লিখি। তাহলে এই যে 4 অর্থাৎ এই যে পেজে আমরা লেখালেখি করছি তাহলে লেখালেখির সাথে যেগুলোর সম্পর্ক এখানে আপনি কোনো কিছু কি কপি পেস্ট করতে পারেন। অর্থাৎ কোনো কিছু কপি করলেন পেস্টের জন্য। এখানে পেস্ট অপশন রেখেছে। তারপর এখানে আপনি এই যে আপনার আমরা যদি এখানে লিখি ওয়েলকাম লিখলাম। লেখার পর এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এটা হলো ফন্টের সাইজ। আপনি কেমন ফন্ট রাখতে চাচ্ছেন? আমরা যদি নিচে আসি এখানে অনেক ফন্ট আছে। আপনার যেটা প্রয়োজন সেটা কি এই যে দেখেন আপনি ডাউনলোড করে এখানে রেখে দিতে পারেন। সো এখান থেকে আপনারা ধরেন আমরা এখান থেকে উম এটা দিলাম। তাহলে দেখেন এই যে ফন্টের এটা হলো। তারপর এখান থেকে আমাদের ফন্টের সাইজ আপনার যত বড় প্রয়োজন ধরেন আমরা ৭২ রাখলাম। এই ফন্টের সাইজ। তারপর এটা বোল্ড করা মানে একটু কি আগে হলো চিকন ছিল মোটা করা যেটা বলা হয়। তারপরে এটাকে ইতালিক মানে হালকা বাঁকা টাইপের। তারপর আন্ডারলাইন করা। দেখেন আন্ডারলাইন নিচে হয়ে গেছে। আন্ডারলাইন আমরা রাখবো না, আমরা ইতালিক রাখবো না। তারপর অনেক সময় কি ক্রস মার্ক দরকার হয়। এই যে ক্রস করলে আমরা ফার্স্টে সিলেক্ট করে আমরা এই ক্রস দিলে এই যে ক্রস এটা এটা দরকার নেই আমাদের। সো এরপরে আমাদের এই ফরম্যাট এগুলো দেখবো সমস্যা নাই। এটা হলো এসি স্কোয়ার বা আমরা যে অনেক সময় বিভিন্ন সূত্র বা বিভিন্ন মৌলের নাম আমরা কি করি এটার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। সো এরপরে আমাদের এই যে টেক্সটের কালারটা এই যে টেক্সটের হলো ব্যাকগ্রাউন্ড বা হালকা ইফেক্ট যদি আমরা দিতে চাই এই যে হালকা ইফেক্ট দিতে পারবো। অথবা এখান থেকে আমাদের টেক্সটের কালার ব্ল্যাক অথবা আমরা ধরেন রেড রাখলাম রেড রাখতে পারবো। তারপর টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড শ্যাডো ব্যাকগ্রাউন্ড যেটা বলা হয় সেটা আপনি হাইলাইট এটা। সো এরপরে এই যে মেনুগুলো লিস্টগুলো এগুলো আমরা দেখবো। সো এখানে আমরা কি হোম মেনুতে আমরা সাধারণত কি পাই? যেটা বললাম যে আমাদের যে কাজটা বেশি প্রয়োজন, আমাদের বেশি প্রয়োজন কি? টেক্সট লেখা। তাহলে টেক্সটের সাথে যা প্রয়োজন সেগুলোকে হোম মেনুতে দিয়ে দিয়েছে। সো এরপরে আমাদের দেখেন ২য় মেনু হলো কি ইনসার্ট মানে কি? কোনো কিছু নিয়ে এসে যুক্ত করা। এখন আপনার ধরেন অনেক সময় দেখা গেছে যে আপনি সিভি একটা তৈরি করবেন। আ সিভি আপনি তৈরি করছেন। সিভি থেকে আপনি নিজস্ব কি একটা ইমেজের প্রয়োজন হয়। নিজস্ব একটা ইমেজের প্রয়োজন হয়। তাহলে ইমেজটা কি আপনি বাইরে থেকে নিয়ে আসবেন। তাহলে এই যে দেখেন পিকচার এখানে আমরা দিস ফোল্ডার থেকে এখান থেকে আমরা ধরেন আ এখান থেকে আমরা এটা ধরেন এই ইমেজটা নিয়ে আসলাম। ইনসার্ট এ গেলেই এই যে ইমেজটা চলে আসলো। এই ইমেজ। সো ইমেজ আমরা কিভাবে নিয়ে আসতে পারি? আ তারপর আমরা যখন ইমেজ নিয়ে আসবো এই যে দেখেন আমরা কি ১ম এ বলেছিলাম যে ওয়ার্ড থেকে বাদবাকি পরবর্তীতে মাইক্রোসফটের যা আছে সেগুলো চলে আসছে। এই যে দেখেন ওয়ার্ড থেকে আপনি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে ফুললি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। আ মার্ক অ্যাজ মার্কগ্রিপ এখান থেকে ধরেন ফুললি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। আমাদের ক্যানভা আছে সেগুলো দিয়ে আমরা কি ফুললি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখান থেকে একটু আমাদের কষ্ট হয়। অর্থাৎ এখান থেকে আপনি ইমেজগুলোকে আপনি এডিট করতে পারেন। এখানে ধরতে পারছে না। আচ্ছা। সো এখানে আমি কি চেঞ্জ করলে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। সো এটা আমরা আনডু করে দিই আমাদের পূর্বের অবস্থায় ঠিক আছে। হুম। সো এই যে দেখেন ইমেজে আপনি কি চেঞ্জ করতে পারছেন। কালার কারেকশন বা আপনার বিভিন্ন ইফেক্ট এগুলো কি ইমেজের সাথে করা যাচ্ছে। যেটা কি অন্যান্য সফটওয়্যারের সাথে নাই। আপনি যদি এক্সেল বা এগুলো জানেন এই ইমেজের এটা ওখানে পাবেন না। সো এই যে ইমেজ চেঞ্জ করা বা এডিট করা
এখান থেকে কি পাচ্ছেন। সো ইনসার্ট অপশনে আপনি বাইরে থেকে কোনো কিছু নেওয়া, যেমন টেবিলও অনেক সময় কি আমাদের প্রয়োজন হয় বাইরে থেকে নিয়ে আসার। তো টেবিলের ক্ষেত্রে এই যে টেবিল, এখান থেকে আপনার কত টেবিল প্রয়োজন, টেবিলের আমরাও আসবো, সমস্যা নাই। তারপর বিভিন্ন চার্ট অপশন বা শেপ, আমাদের বিভিন্ন শেপ প্রয়োজন অনেক সময়। আমরা এই যে এভাবে শেপ আমাদের প্রয়োজন হয়, এই শেপ গুলোকে আমরাও ইনসার্ট থেকে, অর্থাৎ ইনসার্ট হলো যা কোনো কিছু বাইরে থেকে নিয়ে আসা। এই ইনসার্টে যা যা থাকে সেগুলোকে এখান থেকে পাবেন। আমরা সবকিছুই ওভারঅল কি আমরা দেখবো। এখান থেকে আমাদের টেক্সট বক্স, এগুলো ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেকার, এগুলো থাকে, এগুলো আমাদের সমস্যা নাই। সো এরপর আমাদের ড্র অপশনটা, এই ড্র অপশনটা শুধুমাত্র যারা 365, যেটা আমরা ইনস্টল করা আছে আমার, এবং আপনার যেটা বলেছি ফাইল দেওয়া আছে, সেটা যারা ইনস্টল করেছেন 365 তারা এই ড্র অপশনটা পাবেন। আর অন্যান্য ভার্সনে অফিস 12 বা 17, তারপর স্টুডেন্ট, প্রফেশনাল, এগুলোতে ড্র অপশনটা নাই। ড্র অপশনটা কি দেয়নি তারা, শুধুমাত্র 365 কে দিয়েছে। সো এখান থেকে আমরা এই যে ড্র, এখান থেকে আপনি কোনো আঁকাআঁকি বা অনেক সময় দেখা গেছে আপনার সিগনেচার প্রয়োজন, সিগনেচার আপনার প্রয়োজন, সিগনেচার এখানে দিয়ে দিলেন। সো এই যে সিগনেচার বলেন অন্য কিছু এখানে আপনি করতে পারেন, এখান থেকে কি আপনার ডিজাইন বা সিগনেচার এগুলোকে আঁকাআঁকি করা যায় এটা। সো এরপর আমাদের ডিজাইন অপশন, ডিজাইন হলো আপনার এই যে পেজের ডিজাইন, অর্থাৎ ডিজাইনটা কি পেজের সাথে রিলেটেড, ডিজাইনটা কি পেজের সাথে, পেজটা কেমন ভাবে আপনি দেখতে চাচ্ছেন, কিভাবে ফোটাতে যাচ্ছেন, এগুলো। সো এখান থেকে এই যে দেখেন আমাদের ফন্ট, তারপর কালার, পেজের আপনি কেমন সামনে রাখছেন, তারপর এটা ওয়াটারমার্ক পেজের সাথে রিলেটেড, তারপর পেজ বর্ডার, এই যে পেজ বর্ডার সাইডে হলো এই যে সাইডে পেজ বর্ডারের মতো, পেজ কালার আপনি কেমন পেজ কালার রাখতে যাচ্ছেন, তাই না? অর্থাৎ ডিজাইন কার সাথে রিলেটেড, পেজের সাথে, পেজটা আপনি কেমন ধরনের রাখতে চাচ্ছেন এটা। সো ডিজাইন অপশনে এগুলো আমরা কি পেজের রিলেটেড আমরা অপশনগুলো পাই। সো এরপরে আমরা এটা আনডু করে দিই। এরপরে আমাদের লেআউট, লেআউটও আমাদের পেজের সাথে, অর্থাৎ পেজের যে পুরুত্ব বা পেজের সাইজ, এগুলোকে লেআউট বলা হয়। সো এই যে মার্জিন, আপনি কত মার্জিন, এই যে ন্যারো, অর্থাৎ আপনি যে লেখাটা এই যে এখান থেকে লেখা শুরু হচ্ছে, এখান থেকে চাচ্ছেন নাকি আরো বেশি চাচ্ছেন, তারপর ভার্টিক্যাল নাকি ল্যান্ডস্কেপ, মানে লম্বালম্বি ভাবে নাকি পাতলা ভাবে যেটা বলা হয়, আপনি কোনটা রাখতে চাচ্ছেন। এটা করলে এই যে দেখেন পেজের সাইজ আলাদা হয়ে গেছে, অর্থাৎ কাজের সময় আপনার যেটা প্রয়োজন সেটা। এই যে পেজের সাইজ দেখেন, যেটা বললাম না, এটা সাইজ, লিগ্যাল সাইজ বা A3, A4, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তুমি হলো A4 এ তুমি করবা, অথবা লিগ্যাল বা স্ট্যান্ডার্ড সাইটে। সো এটা আপনি করতে পারেন, অথবা আপনি এই যে পেপার সাইজ থেকে কাস্টমাইজ, অর্থাৎ আপনার নিজস্ব কত ইঞ্চি হাইট বা উইডথ রাখতে যাচ্ছেন, এটা কি আপনি নিজস্বভাবে কি তৈরি করে নিতে পারবেন, বা লেআউট এখানে তো আছে। সো এভাবে কি আপনি পেজের সাথে রিলেটেড এগুলো কি করতে পারবেন। সো এরপরে আমাদের লেফটে কত পার্সেন্ট থাকবে, স্পেসিং কত থাকবে, অর্থাৎ পেজের সাইজ করা, অর্থাৎ লেআউট গুলো পেজের সাথে কি লেআউটে আমরা পাবো। তারপর রেফারেন্স অপশনটা, আপনারা যারা ধরেন অনেক সময় যারা কি বই পড়েন, তাই না, বই পড়েন, বইয়ের ক্ষেত্রে দেখবেন যে নিচে, এই যে নিচে, নিচে কোনোতে লেখা থাকে যে রেফারেন্স, উপরে কোনো ওয়ান লেখা আছে, ওয়ান থেকে রেফারেন্স, এখানে বললো যে অমুক বই থেকে রেফারেন্স, বা অমুক বই থেকে, অমুক বই এত পৃষ্ঠা থেকে। অর্থাৎ এই যে লেখাগুলো বা রেফারেন্স গুলো আমরা যদি চাই এখান থেকে কি আমরা রেফারেন্সটা নিতে পারি। সো রেফারেন্সে এই যে আমরা যদি রেফার নিতে চাই, এখান থেকে আমরা, এখানে আপনি কেমন রেফারেন্স চাচ্ছেন, এই যে রেফারেন্স টেবিল কলাম বা এভাবে চাচ্ছেন, এই কিভাবে চাচ্ছেন, এভাবে কি রেফারেন্সটা দেওয়া যায়। তো মেলিং অপশনটা আমরা নরমালি আপনি কাউকে মেল করতে পারবেন, বা এই যে মেল যেটা করতে চাচ্ছেন এটা। রিভিউ অপশনটা আমাদের মূলত যে রিভিউ গুলো আমরা দেখতে পাই, যে রিভিউটা হলো আপনি যে পেজগুলো বা যেগুলো ডকুমেন্ট গুলো তৈরি করছেন সেটা কেমন বা কিভাবে আছে, বা কোনো প্রবলেম আছে নাকি চেক করা, স্পেলিং, গ্রামার, তারপর ওয়ার্ড কাউন্ট, এগুলো। ভি অপশনে আমরা এই পেজটা আপনি কেমন ভাবে দেখতে যাচ্ছেন সেটা, এই যে দেখেন রুলার গাইড, এই যে দেখেন আমাদের 1 2 3 4 স্কেলের মতো আছে, এটা আপনি চাচ্ছেন কিনা, এই যে দেখেন আমরা তো অফ দিই, এই যে উপরে যে গাইড অপশনটা এটা কি চলে গেল। আর গাইডলাইন এই যে দেখেন আপনার এখানে বক্সের মতো, এটা চাচ্ছেন কিনা। অনেক সময় আমাদের বিভিন্ন ওয়ার্ডটা ফরম্যাটের জন্য এটা প্রয়োজন হয়, দেন এটা আপনি এই যে সাইজ আকারে রাখতেছে,
সো এই গাইডটা না রাখলেও সমস্যা নেই। সো এইভাবে কি আপনারা ভিউ অপশনে, তারপরে হেল্প অপশনে কোনো যদি সমস্যা হয় মাইক্রোসফটে সরাসরি ট্রেনিং বা এগুলো করতে পারেন। আর টেরা বক্স এগুলো দরকার নেই, পিকচার তো এই যে পিকচার এটা যখন করলাম এটা আলাদা ফরম্যাটটা বা আলাদা মেনু। সো এই যে দেখেন আমরা যেটা দেখলাম যে মেনু অপশন গুলোকে আমরা আলোচনা করলাম এবং কোন কোন জায়গাতে কি কি অপশন আছে সেগুলোকে আমরা দেখলাম। সো আমাদের যে সো আজকে আমরা এই যে মেনু অপশনটাই দেখলাম, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। কারণ আমরা সামনে ক্লাস থেকে আমাদের টেবিলগুলো বা এগুলো কিভাবে আমরা ফরম্যাট করবো, কিভাবে লিখবো, এই সব বিষয়গুলো কি জানবো। আর আমাদের আপনারা আপনাদের হোমওয়ার্ক বা আপনারা এইগুলো কি প্র্যাকটিস করবেন, দেখবেন সফটওয়্যারটা ওপেন করে আপনারা দেখবেন যে হ্যাঁ কোন জায়গাতে কি অপশন আছে, এটাই হলো আপনাদের কাজ হবে। আর সামনের ক্লাস থেকে আমরা বাদবাকি যেগুলো শিখবো সেগুলো আপনারা কিভাবে হোমওয়ার্ক জমা দেবেন সেগুলো আমরা কি আলোচনা করব। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। হ্যালো স্যার, জি বলেন। বলতেছি যে ডাউনলোড করছে, এখন তো প্রেস এনি কি টু দা ব্যাক এটা লেখা হচ্ছে। হ্যাঁ, যে কোনো একটা কি প্রেস করেন তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। এরপরে আপনি বাদ বাকি অ্যাক্টিভেশন করেন হয়ে যাবে। হ্যালো স্যার, জি। হ্যালো। জি বলেন। জি বলতেছি যে স্যার, ওটা তো করছি, কমপ্লিট করছি, ইনস্টলও করছি। এখন ওটা ওই যে কি চাচ্ছে কি, আমি একটু দেখাই স্ক্রিন শেয়ার করে। আচ্ছা আমি দেখছি। আচ্ছা, ক্লাস সম্পর্কে কি কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। জি বলেন। জি স্যার, আসলে আমি ক্লাস একদম নতুন, এই আর কি, এজন্য জিজ্ঞেস করতেছি আপনাকে তথ্য দিব আর কি। সেটা হলো যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা কি স্যার? আমি তো আসলে এগুলো একটু কম বুঝি। মাইক্রোসফট অ্যাকাউন্ট হলো যে আমরা যে ডকুমেন্ট গুলো নিয়ে কাজ করব সেই ডকুমেন্ট কাজ করার জন্য একটা সফটওয়্যার, একটা কি সফটওয়্যার, ওই সফটওয়্যার আমাদেরকে হেল্প করে কাজগুলো কি ইজিলি ভাবে করার জন্য। জি স্যার।